বড়দের প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে দুটো আলু, দুটো পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এবারে আলুটাকে পিলারের সাহায্যে কেটে নেব। দুটো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো কিভাবে আমি আলুটাকে কাটছি। একটু গোলের দিক দিয়ে একটু মোটা মোটা করে কাটবো। প্রথমে আলু দুটোকে কেটে নিচ্ছি। থিকনেসটা ঠিক এই রকম থাকবে, এরকম মোটা ভাবটা রেখেছি। তারপরে দেখো এই আলুগুলোকে আবার মোটা মোটা করে কেটে নিচ্ছি। যেটাকে 4 পিস করা যাবে সেটাকে 4 পিস করলাম, আর যেগুলোকে 3 পিস করা যাবে সেরকম 3 পিস করে আমি ঠিক ফ্রেঞ্চ ফ্রাইজ যেমন করে সেই রকমভাবে কেটে নিলাম। একটা প্লেটের মধ্যে তুলে রেখে এবারে পেঁয়াজগুলোকেও কেটে নেবো। খোসা ছাড়িয়ে নিচ্ছি, দুপাশ কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেবো। এবারে প্রথমে 2 আধখানা করে কেটে রাখলাম। তারপরে এটা থেকে খোসা ছাড়িয়ে নেব। দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপরে আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি। ঠিক এরকম মোটা মোটা করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এরকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এরকম মোটা মোটা করে আমি কেটে নিলাম। দেখো পেঁয়াজগুলোকেও প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে 2 আধখানা কেটে নিয়ে প্রথমে বোটার দিকটাকে কেটে নিলাম। তারপর টমেটোগুলোকেও ঠিক এরকম পেঁয়াজের মতন মোটা মোটা করে কেটে নেব। প্রথমে 2 আধখানা করে কেটে নিয়ে এরকম করে 3 পিস করে কেটে নিলাম। দেখো টমেটোটা সম্পূর্ণ কাটা হয়ে গেল। এবার ওই প্লেটের মধ্যেই রেখে দিলাম। আলুগুলো আমি প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ, টমেটো, আলু সমস্তটা সুন্দর করে কাটা হয়ে গেছে। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো মতন করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। বেশ যখন ভালো মতন গন্ধ বেরিয়ে গেল তারপরে আমি প্রথমে দিয়ে দিলাম আলুগুলোকে। সম্পূর্ণ আলুটা আমি ফোড়নের মধ্যে দিয়ে একটুক্ষণ নাড়ি চাড়িয়ে নিলাম। দিয়ে এবারে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম লবণ আর 1/2 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সবজি অ্যাড করব। একসাথে কিন্তু সমস্তটা দিয়ে দেবো না, তাহলে কিন্তু একদম গলে যাবে। গোটা গোটাও থাকবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আমি সেই জন্য পেঁয়াজগুলোকে এইভাবে আলুটা দেওয়ার পরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। ঠিক যেন একটু সেদ্ধ হবে ওই পর্যন্ত আমি পেঁয়াজটাকেও ভাজা করে নেব। দেখো পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এদিকে পেঁয়াজ আলু আর একটু ভাজা হতে থাক। এই ফাঁকে আমি বেশ কিছুটা বরবটি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 বান্ডিল বরবটি নিয়েছি। এই বরবটিটাকে আমি কেটে নেব। একটু মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। প্রথমে বোটার দিকগুলো বাদ দিয়ে দিলাম ছুরি দিয়ে কেটে। আজকে আমি তোমাদেরকে বরবটি আলু ফ্রাই দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করে দেখাবো, একদম ভিন্ন রকম মশলা দিয়ে, যেটা রুটি, ভাত, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর বাড়িতে যদি একবার তৈরি করো, বাড়ির লোকেরা কিন্তু এই আইটেমটা বারবার তৈরি করে দেওয়ার জন্য
তোমাদের কাছে রিকোয়েস্ট করবে। এবং অপূর্ব স্বাদের একটা বরবটি আলু ফ্রাই রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো, বরবটিটা ঠিক এরকম করে কেটে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। এখানে প্রায় 500 মতন বরবটি আছে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে যে আলুটা আর পেঁয়াজটা আমি কষতে দিয়েছিলাম তার মধ্যে বরবটিটা দিয়ে দিলাম। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে সবজিগুলো কিন্তু একসাথে দেওয়া চলবে না, তাহলে কিন্তু এই বরবটি আলু ফ্রাই রেসিপিটা খেতে একদম ভাল লাগে না, আর একদম নরম হয়ে গেলেও বেশি স্বাদ পাওয়া যায় না। তাই ধীরে ধীরে এক একটা করে সবজি দিয়ে দিয়ে এইভাবে রান্না করে নেবো। বেশ কিছুক্ষণ নাড়িচাড়ি দেখো, বরবটিটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম গোটা গোটা থাকবে। আলুটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর বরবটিগুলোও খুব সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম খুন্তির সাহায্যে। ঠিক এইরকম পর্যায় পর্যন্ত আমি বরবটি আলু ভেজে নেওয়ার পরে তারপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। এরকম করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে ভাজতেই কিন্তু টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আজকে রেসিপিটা ঢাকনা চাপা ছাড়া রান্না করছি। ঢাকনা চাপা দিলে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যেত, তাই খেতে ভালো লাগতো না। দেখো, এটা এখন হতে থাক। তারপরে আমি এই ফাঁকে আমি একটা ননস্টিক হাতা চাপিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি পুড়ে যেন না যায়। ঠিক এইরকম পর্যায় পর্যন্ত ভাজা হয়ে গেল। তারপরে আমি ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম, দিয়ে এটাকে একটু দরদরে করে ঘুরিয়ে নিয়েছি। দেখো, এইদিকে আমি মশলাটা তৈরি করতে করতে একদম সুন্দর রান্নাটা অনেকটাই হয়ে এসছে। আমি এর মধ্যে কি কি মশলা দেব সেগুলো তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ভাজা 5 ফোড়নটা থেকে আমি এখানে 1.5 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি আমচুর পাউডার। এই আমচুর পাউডার আর 5 ফোড়নের জন্য এত সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর টেস্টটা তো বলে বোঝাতে পারবো না, মারাত্মক টেস্ট হয়েছে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। প্রত্যেকটা রেসিপির মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যারা চিনি খেতে পছন্দ করো না তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো। দেখো, রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আশা করি আজকে তোমাদের বরবটি আলুর ফ্রাই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি আছে, অবশ্যই তোমরা একবার ঘুরে আসতে পারো। তাহলে দেখো, আজকের এই বরবটি আর আলু ফ্রাইটা কত সুন্দর দেখতে হয়েছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আজকে তাহলে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি দেখাবে। কেমন? টাটা।